এক নেতা এক দেশ, এটাই হচ্ছে মুজিববাদী সংবিধান। এই সংবিধান ছিল জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী। তার দলের যে সংসদ সদস্য তারাও দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। মুজিববাদী সংবিধানের কথা যেটা বলা হচ্ছে, আচ্ছা, এখন গেলে 1972 সনে যারা জীবিত ছিলেন তারা সকলেই জানে, তখন একটা স্লোগান দিয়েছিল, বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ। মুজিববাদ মুজিববাদ কি বস্তু? মুজিববাদ হচ্ছে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল যে প্রবাসী সরকারের আদর্শে, সেই প্রবাসী সরকারকে নাকচ করার জন্য তার বিরুদ্ধে ডিক্টেটরশিপের স্লোগান শুনে পেটে এসেছিল। বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ। মুজিববাদ সেটা কি? 1972 সনের আগে 71 সনের 22শে ডিসেম্বর কলকাতা থেকে অস্থায়ী বাংলাদেশ সরকার, যাদেরকে আমরা মুখে মুখে প্রবাসী সরকার বলি, ফিরে এলো। ফিরে এসে তারা বলল যে বাংলাদেশ পরিচালিত হবে 3টি মূলনীতির ভিত্তিতে: গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। মুজিব সাহেব জানুয়ারির 10 তারিখে ফিরে এসে যোগ করলেন তার সাথে আরেকটা, জাতীয়তাবাদ। আপনারা বলতে পারেন যে বাংলাদেশকে জাতীয়তাবাদের ভিত্তিতে যুদ্ধ পরিচালনা করেনি, যে যুদ্ধের সময় এই কথাটা বলা হয়নি। আমরা যেটা আগে জানতাম রাজনৈতিকভাবে, সেটাকে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, রাইট অফ নেশনস টু সেলফ ডিটারমিনেশন, এটা প্রথম মহাযুদ্ধের পর থেকে চালু হয়েছে এই স্লোগান। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন, আরেকদিকে রাশিয়ার নতুন নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন, তারা এই দুটো কথা বলেছিলেন, পৃথিবীর সমস্ত পরাধীন জাতিকে মুক্তি দিতে হবে, স্বাধীন দেশ হবে। তো সেইটাকে যদি আমাদের দেশে জাতীয়তাবাদ বলা হয়, তাতে আমি কোনো দোষের কিছু দেখি না। কিন্তু সেই কারণে তারা জাতীয়তাবাদ বলে নাই, তারা বলছে এক নেতা এক দেশ। 3 বছরের মধ্যে এই স্লোগান তারা দেয় নাই। এটাই হচ্ছে মুজিববাদী সংবিধান। এবং সংবিধানটা এমনভাবে তৈরি করেছে যে এক দল এবং সেই দলের নেতার অধীনেই এই দেশ চলবে, তার বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। এমনকি তার দলের যে সংসদ সদস্য তারাও দলের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। সংবিধানের কুখ্যাত 70 ধারা হচ্ছে সেইটাই। তারপরে তারা করলে কি, নির্বাহী বিভাগ অর্থাৎ প্রধানমন্ত্রীর অধীনে সমগ্র সরকার, বিশেষ করে বিচার বিভাগকেও তারা নিয়ন্ত্রণ করেছে। সংবিধানের মধ্যে লেখা আছে সেটাই। এটা কি সংবিধান? নির্বাহী বিভাগের প্রাধান্যওয়ালা সংবিধান। নির্বাহী বিভাগও তাদের কুলালো না, তারা করলো কি, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট করল 1974 সনে, সংবিধান গ্রহণ করার পরেও। তাতেও তাদের কুলালো না, তারা এক দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ওরফে বাকশাল তৈরি করলেন। এই কথা সব ভুলে গেলেন আপনি? মুজিববাদী সংবিধান বলতে বোঝানো হয় 1972 সনে যে সংবিধান গৃহীত হয়েছে 4 নভেম্বর, যেটা 1972 সনে 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। ডক্টর কামাল হোসেন প্রমুখ লোক যেটা সম্পাদনা করেছেন, লিখেছেন বলা ঠিক নয়, তারা সম্পাদনা করেছেন। এই সংবিধান ছিল জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী। মৌলিক অধিকার স্বীকার করেনি। যেগুলি মানুষের মৌলিক অধিকার, সেগুলির অর্ধেকটাকে তারা নাকচ করে দিয়েছেন। নাম দিয়েছে কি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি মানে কি? ধরেন শিক্ষা ব্যবস্থার উপর রাষ্ট্রের দায়িত্ব কি? একটি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, স্কুল কলেজে সবাই যেন যেতে পারে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, বিদ্যালয় তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। কারণ যদি রাষ্ট্র সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করা যাবে সুপ্রিম কোর্টে অথবা আদালতে। সেটাকে তারা নাকচ করে দিয়ে এটাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে রেখেছেন। শিক্ষা, স্বাস্থ্য এবং যত রকমের আমরা বলি অর্থনৈতিক এবং সামাজিক এবং সাংস্কৃতিক অধিকার, সবগুলোকেই মৌলিক অধিকারের আওতা থেকে বাইরে রেখেছেন তারা। এটা হচ্ছে মুজিববাদী সংবিধান, যে সংবিধান শেষ পর্যন্ত একদলীয় সংবিধানে পরিণত হয়েছিল 4র্থ সংশোধনের মাধ্যমে। সেটা কি এখনও পর্যন্ত চালু নেই? পৃথিবীর ইতিহাসে নজির আছে যে কোনো দেশের সংবিধান যদি অকার্যকর হয়ে যায় অথবা সেটা যদি জনগণকে প্রতারিত করার মতো সুযোগ তার মধ্যে থাকে, তাহলে সেটা যতক্ষণ সেটা সংশোধন করা যায় ততক্ষণ সংশোধন হবে। কিন্তু তার গোড়াতে যদি ভুল থাকে, তাহলে সংবিধান নতুন করে লেখা বা সেই সংবিধানকে ব্যাপক পরিবর্তন করা, পরিমার্জন করা এমন মহা অপরাধ নয়। ফ্রান্সের মতো দেশে বিপ্লবের পরে 10 বার সংবিধান বদলাইছে এবং প্রত্যেকটা নতুন সংবিধান। ফ্রান্সে এখন যে সরকার চলছে এটাকে বলা হয় 5th রিপাবলিক, 5ম প্রজাতন্ত্র। 1789 সনের যে ফরাসি বিপ্লব, তারপরে 1793 সনে তারা প্রথম প্রজাতন্ত্র তৈরি করে। এটা জানাচ্ছি আপনাকে এই জন্য, প্রথমে তারা কিন্তু বিপ্লব করে প্রজাতন্ত্রকে প্রতিষ্ঠিত করে নাই, তখনও রাজতন্ত্র ছিল। তারা স্বৈরাচারী রাজতন্ত্রের জায়গায় করেছিল কি, সাংবিধানিক রাজতন্ত্র, কনস্টিটিউশনাল মনার্কি। সেইটাকে রাজার মাথা কাটার পর 1793 সনে তারপরে তারা ঘোষণা করে এটা প্রজাতন্ত্র। সেই প্রজাতন্ত্রকে আমি অতি সংক্ষেপে শেষ করছি, নেপোলিয়ন এসে আবার রাজতন্ত্রে রূপান্তরিত করেন। নেপোলিয়নকে উৎখাত করার পর আবারও রাজতন্ত্র হয়, তারপরে দ্বিতীয় রাজতন্ত্র হয়
1848 সনে ফ্রান্সে আবার দ্বিতীয় প্রজাতন্ত্র হয়, তারপরে আবার নেপোলিয়নের ভাতিজা আছে 1851 সনে, আবার এটাকে রাজতন্ত্রে রূপান্তরিত করেন, তারপরে তৃতীয় প্রজাতন্ত্র হয় 1871 সনের পরে, প্যারিস কমিউনের পরে, তারপরে 1858 সনে চতুর্থ প্রজাতন্ত্র হয়, এরপরে পঞ্চম প্রজাতন্ত্র হয়, বর্তমানে পঞ্চম প্রজাতন্ত্র চলছে। উদাহরণটা এই জন্য নিলাম, এই মডেলটাই আমরা অনুসরণ করি। কাজে বাংলাদেশের নতুন সংবিধানকে দ্বিতীয় প্রজাতন্ত্র বললে অনেকে মনে করেন যে 1971 সালের বীর সংগ্রামকে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, এটা সম্পূর্ণ ভুয়া কথা। এগুলো যারা বলছেন তারা সংবিধানেরও কিছু জানেন না, ইতিহাসেরও কিছু জানেন না।